সূর্যের তাপে এই সাধারণ জলকণা আর ধূলিকণা মিশেই তো মেঘ তৈরি হয়, কিন্তু এই সাধারণ জলকণার মধ্যে কিভাবে এত বিদ্যুৎ তৈরি হয়ে গেল, যে বজ্রপাত হচ্ছে, চার্জই বা আসলো কোথা থেকে ওখানে? আবার এখান থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে আবার মোবাইল টাওয়ারের ওপরে কীরকম একটা লম্বা লম্বা সরু সরু সূচের মতো রড লাগায়, সেটাই বা কী করে এই বাজটাকে বা বজ্রপাতটাকে আটকায়। দেখো আজকের ক্লাসে এটাই শেখানো হবে। তো ওয়েলকাম টু আওয়ার ক্লাস ফিজিক্স ফোল্ডার। দেখো আমরা জানি সবাই যে সূর্যের তাপে আমাদের যে পুকুর, নদী, নালা, সমুদ্রের জল বাষ্প হয়ে যায়। এই বাষ্প হওয়ার পরে কিছু ধূলিকণার সঙ্গে মিশে আস্তে আস্তে ওপরে ওঠে, আর ওপরে উঠে যে টেম্পারেচার কম থাকে, তো আস্তে 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 ওপরে উঠতে উঠতে এগুলো ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। ওখানে টেম্পারেচার এতটাই কম হয়, কিছু কিছু এই জলকণা একদম ছোট ছোট বরফের পরিণত হয়ে যায়। কিন্তু এই যে সাধারণ জলকণা বা বরফকণা বা ধূলিকণা, এগুলো একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। কিন্তু এই মেঘে চার্জ আসলো কোথা থেকে? দেখো এই যে মেঘগুলো আছে, বিভিন্ন মেঘ, দুটো মেঘ, আলাদা আলাদা মেঘ, তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, বা এই যে মেঘের মধ্যে ধূলিকণাগুলো আছে বা জলকণাগুলো আছে বা ছোটো ছোটো বরফকণাগুলো আছে, তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষ করছে, পরস্পরের সঙ্গে ঘর্ষণের ফলে এর মধ্যে চার্জ সৃষ্টি হচ্ছে বা আহিত হচ্ছে। এটাও হতে পারে। আবার কি বলতো, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসছে, আবার বিভিন্ন কসমিক রে মানে মহাজাগতিক রশ্মি আসছে, আবার পৃথিবীর মধ্যে বিভিন্ন নিউক্লিয় পদার্থ থাকে না, তা সেগুলো তো সব সময় বিকিরণ করছে, তেজস্ক্রিয় বিকিরণ। সেইগুলো ওখানে যখন ধাক্কা খাচ্ছে, ওখানে যখন পড়ছে, মানে মেঘের ওপরে বিভিন্ন কোণার ওপরে পড়ছে, তখন সেই কোণাগুলো আহিত হয়ে যাচ্ছে। এই আহিত হওয়ার পরে মেঘের মধ্যে বিভিন্ন চার্জ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন বলতে প্লাস মাইনাস এই ধরনের চার্জ সৃষ্টি হচ্ছে, তা মেঘ আহিত হয়ে গেল। দেখো এই মেঘের মধ্যে দুটো চার্জই হতে পারে, প্লাস, শুধু প্লাসও হলো, ধরো শুধু মাইনাস হতে পারে, আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে মাইনাস হয়ে গেল, ধরো নিচের দিকে মাইনাস চার্জ হয়ে গেল আর ওপরের দিকে প্লাস চার্জ হয়ে গেল। তা মেঘ তো চার্জ হয়ে গেল। তা আস্তে আস্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই চার্জ দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। এই যে নেগেটিভ চার্জ, অতিরিক্ত চার্জ বেড়ে যাচ্ছে, আরও বাড়ছে, আরও বাড়ছে, আরও বাড়ছে, বেড়েই যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে এই চার্জগুলো যে বেড়ে যাচ্ছে, এই চার্জগুলো তখন কি করবে? ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে, কোনো একটা জায়গা খুঁজবে যেখান থেকে ও মানে চার্জ চলে যেতে পারে, ডিসচার্জ হয়ে যেতে পারে। ও কাছাকাছি দেখছে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠকে ও আবেশিত করে কি করবে? এখানে কি চার্জ আছে? মাইনাস চার্জ। আবেশের ফলে কি হয়? তার নিকটবর্তী প্রান্তে বিপরীত চার্জ সৃষ্টি করে। তাহলে এখানে কি করবে? প্লাস চার্জ সৃষ্টি করবে, ভূপৃষ্ঠের একদম এখানে প্লাস চার্জ সৃষ্টি করবে। এবার দেখা যাচ্ছে প্লাস চার্জ সৃষ্টি হচ্ছে। এবার কি হচ্ছে? এই নেগেটিভ চার্জগুলো না এইভাবে যেই পেয়ে গেছে প্লাস চার্জ, এইভাবে নেমে যাবে, আর একটা বিশাল ঝলসানি লাইট চারিদিকে একদম ছড়িয়ে যাবে, যাকে বজ্রপাত বলি। আর এর সঙ্গে সঙ্গে একটা আওয়াজও হয়, জানো তো? আওয়াজটা কি জন্য হয় বলে তো? এরকম এইদিকে ইলেকট্রন চলে যাচ্ছে, কিন্তু এগুলো মাইনাস বলতে কি নেগেটিভ, ইলেকট্রন এইদিকে চলে যাচ্ছে, বুঝতে পারছো? একদম লাইট, এই চারিদিকে লাইট জ্বলছে, মানে বজ্রপাত হচ্ছে। এই বজ্রপাতের সময় এখানে যেহেতু বিশাল একটা বিদ্যুৎ চমকায়, তার জন্য এখানে বিশাল তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়ার ফলে এখানে বাতাসটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর গরম হলে কি হয়? প্রসারিত হয়ে চলে যায়, আর ওখানে ফাঁকা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। এই ভ্যাকুয়াম বা নিম্নচাপের সৃষ্টি হয়, সবচেয়ে ভালো কথা, নিম্নচাপের সৃষ্টি হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার যে ঠান্ডা বাতাস আছে, সে তখন কি হচ্ছে? এই নিম্নচাপের দিকে ছুটে চলে আসে। তখন এখানে কি হচ্ছে? চারিদিক থেকে বাতাস চলে আসে, এতটা স্পিডে আসে যে ওখানে খুব জোরে আওয়াজ হয়, আর সেটাই হলো বজ্রনাদ, যেটা আওয়াজ আমরা মেঘের আওয়াজ শুনতে পাই একদম। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটছে, এটা বজ্রনাদ। কিন্তু এবার কি হচ্ছে বলো তো? এই যে এখানে যে ভূমিতেই পড়বে তার তো কোনো মানে নেই। এখানে ধরো যদি একটা গাছ পেতো, গাছের ওপর পড়তো, যে লম্বা জিনিস পাবে, যত লম্বায় জিনিস পাবে তত এর সুবিধা হবে চার্জটা চলে যাওয়ার, সেখান থেকে ও গ্রাউন্ডে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছিল বড় বড় বিল্ডিং, তারপরে বিভিন্ন চার্চ, এইগুলো বারে পুড়ে যাচ্ছে। এই পুড়ে যাওয়ার ফলে
একটা তো বাঁচতে হবে, তাই বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি জানেন তো এই যে আবিষ্কারের আগে মেঘ, বজ্রপাত, এগুলো যখন আমরা সায়েন্সে জানতাম না তো তখন মানুষ কি বলতো জানো, যে এইগুলো নাকি ভগবান রুষ্ট হয়েছে আমাদের কাজকর্মের ওপর, তাই রুষ্ট হয়ে তার মানে দেখাচ্ছে যে আমরা রুষ্ট হয়েছি, তার জন্য এই সব জিনিস হচ্ছে। যাই হোক, তা বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা জিনিস আবিষ্কার করলো, এইরকম একটা রড আবিষ্কার করলো যার নাম হলো লাইটেনিং রড। এটা একটা তামার রড, কীরকম দেখো মাথাটা একটু সরু টাইপের আর এরকম লম্বা, আরও লম্বা হয়। তা এই মাথায় সরু, এখানে কি হয়, চার্জ যেহেতু সরু তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হয়, তাহলে চার্জের ডেন্সিটি কী হবে ওখানে প্রচুর বেশি হবে। ঠিক আছে, যখন চার্জ থাকবে তখন। ঠিক আছে, এবার এই জিনিসগুলো জানো তো তোমরা, যে বিভিন্ন ত্রিশূল টাইপের জিনিস বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের ওপরে, তার মোবাইল টাওয়ারের ওপরে লাগানো থাকে, কি সেগুলো হলো এই বজ্রবহ বা লাইটেনিং রড। এইটা কি করে এই বজ্রপাত থেকে বাঁচায়, দেখো কি করে বলো তো, যে এটা বুঝতে পারছো তো, এটা একটা বহুতল বিল্ডিং। স্যার এটা দেখে কি মনে হচ্ছে, যাই হোক এটা একটা বহুতল বিল্ডিং, যাই মনে হোক এটা বড় একটা বহুতল বিল্ডিং, যার মাথায় কি হয় বলো তো, একদম সর্বোচ্চ প্রান্তে এই লাইটেনিং রড লাগানো হয়, এই বা বজ্রবহ লাগানো হয়। সেখানে কি হয়, 3টে ত্রিশূলের মতো থাকে, একটাও থাকতে পারে তাতেও চলে, কিন্তু 3টে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টে ইউজ করা হয়। তার এই যা হাইট ম্যাক্সিমাম তার চেয়ে উঁচুতে ইউজ করা হয়। তখন কি হয় দেখো, এই দেখো সুচালো, তাই সূচিমুখ বলা হয় একে। এবার এটাকে একটা তামার তার বা তামার পাত দিয়ে একবারে একদম বাড়ির বাইরে দিয়ে একবারে ভূমির মধ্যে কোনো সময় রড দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় মাটির ভিতরে, কোনো সময় একটা তামার পাতের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। বুঝতে পারছো? ঠিক আছে স্যার, এ তো দিল, তাতে লাভ কি হলো, তাতে কি এটা কি এর মধ্যে দিয়ে শুধু চলে আসলো এটাই কাজ না? শুধু দেখো, এটা একটা তামার পাত্র, তামার তার তো বা তামার রড তো, সাপোজ একটা তামার রড, এটা ঠিক আছে, তামার রডের মধ্যে এটা অ্যাকচুয়ালি বলো নিস্তরিত তো অ্যাকচুয়ালি, আরে বুঝতে পারছো না, আরে নিস্তরিত হবে না কেন, এই তামার তার কী দিয়ে তৈরি, অ্যাটম সাজিয়ে সাজিয়ে তৈরি হয়েছে। কার অ্যাটম সাজিয়ে? তামার অ্যাটম সাজিয়ে তৈরি হয়েছে। একটা তামার অ্যাটমের মধ্যে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, যেখানে কী থাকে প্লাস চার্জ প্রোটন আর নিউট্রন থাকে। নিউট্রন তো নিস্তরিত, আর প্রোটন থাকছে, আর তার চারিদিকে কী থাকছে, সেল থাকছে, সেখানে কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রন নেগেটিভ চার্জ আর প্রোটন পজিটিভ চার্জ, কিন্তু যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। ইলেকট্রন আর প্রোটনের চার্জ সমান, আর চার্জের মানে নেগেটিভ একটা পজিটিভ একটা ভিন্ন চার্জ, মানে ভিন্ন ধর্মী, একটা নেগেটিভ ধর্মী আর একটা পজিটিভ ধর্মী চার্জ, কিন্তু ভ্যালুটা দুটো এক। তো টোটাল চার্জ কত হয় একটা অ্যাটমের? 0। নিস্তরিত হয়, তাহলে টোটাল এখানে পজিটিভ যা থাকবে ততগুলো নেগেটিভ থাকবে। পজিটিভ আর নেগেটিভ একসঙ্গে সাজানো আছে, পজিটিভ নেগেটিভ একসঙ্গে সাজানো আছে, পজিটিভ নেগেটিভ একসঙ্গে সাজানো আছে, থাকলো। তাহলে কি হচ্ছে, টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ সেম আছে, মানে যতগুলো পজিটিভ ততগুলোই নেগেটিভ, তাহলে এটা নিস্তরিত। হ্যাঁ ঠিক আছে, তা কী হলো, তো এখানে সব ওই চার্জগুলো আছে, কিন্তু কেউ বায়াস হয়ে নেই, কোনো দিকে পজিটিভ কোনো দিকে নেগেটিভ হয়ে নেই। এইবার এই মেঘটা ধরো এখানে বজ্রপাত হতো, এই মেঘটা উঠতে উঠতে এখানে এসেছে, ঠিক আছে, নেগেটিভ, ঠিক আছে। আর কি হচ্ছে, এখানে পজিটিভ, এখানেও পজিটিভ হতে পারতো, এখানে পজিটিভ, শুধু পজিটিভও হতে পারতো, আমি পুরো মেঘটাই পজিটিভ হিসাবে দেখাতে পারতাম, তাদের কোনো ব্যাপার নেই, পুরোটাই নেগেটিভ হিসাবেও দেখাতে পারতাম, তাদের কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এবার নেগেটিভ চার্জ, দেখো এইখানে যদি নেগেটিভ চার্জ চলে আসে, এই নেগেটিভ চার্জ এই যে তামার পাতকে আবার আবেশ করবে বা ইনডিউসড মানে এখানে কি হবে, যেহেতু নেগেটিভ চার্জ আছে তাহলে এখানে নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, দূরে সরিয়ে দেবে নেগেটিভ চার্জগুলোকে, আর কাকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জকে কাছে আকর্ষণ করবে। ক্লিয়ার? পজিটিভ চার্জগুলো কাছে আকর্ষণ করবে, তাহলে এখানে সব পজিটিভ চার্জগুলো জমা হবে, বুঝতে পারছো তো? আর নেগেটিভ চার্জগুলো দূরে সরে যাবে, নেগেটিভ চার্জ দূরে সরে যাচ্ছে, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন। এবার যেহেতু এই নেগেটিভ চার্জ গ্রাউন্ড করা আছে, নেগেটিভ চার্জগুলো সব নেমে গ্রাউন্ডে হয়ে যাবে নেগেটিভ চার্জগুলো, আর শুধু এখানে পজিটিভ চার্জটা পড়ে থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার দেখো গল্পটা, এবার এখানে কি কাজ, নেগেটিভ চার্জ, এখানে কি চার্জ, পজিটিভ চার্জ। এখানে ধরো একটা এয়ার পার্টিকেল,
এত বড়? হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। ধরো একটা এয়ার পার্টিকেল, এখানে কোন পজিটিভ চার্জ, এখানে কি আছে? পজিটিভ চার্জ আছে। তো কেউ ইন্ডিউসড করবে, মানে আবেশ করবে, তাহলে এখানে কি করবে? এখানে প্লাস মাইনাস এখানেও সেম ছিল। কাকে আকর্ষণ করবে? মাইনাসগুলোকে আকর্ষণ করবে। কাকে বিকর্ষণ করবে? প্লাসগুলোকে বিকর্ষণ করবে। বুঝতে পারছো? এইভাবে এই এয়ার পার্টিকেলগুলো, এখানে যেগুলো আছে না এয়ার, মানে বায়ু পার্টিকেলগুলোকেও আবেশ করলো। এবার কি করবে? এখানে পজিটিভ আর নেগেটিভ বায়ুকে তো টেনে নিচ্ছে, ঠিক আছে? টেনে চলে আসলো বায়ু এখানে যখনই চলে আসবে, এখানে চলে আসলো, কি আছে? এবার দেখো এখানে যখন টাচ হয়ে গেল, দেখতে পাচ্ছ টাচ হয়ে গেল, তখন এখানে নেগেটিভ এখানে পজিটিভ কি হচ্ছে? দুজনকে ডিসচার্জ করে দিল, নেগেটিভ পজিটিভ ডিসচার্জ হয়ে গেল। শুধু পড়ে থাকছে কি? এখানে ওপরের পজিটিভগুলো থাকছে। এবার যদি ওপরে পজিটিভ থাকে, এখানে কি আছে? পজিটিভ আছে, একে জোরে ঠেলে দেবে, তখন এই পজিটিভ চার্জ এই বাতাস এই মেঘে গিয়ে ঠেকবে। তো এই এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে আবার ডিসচার্জ করে দেবে। এইরকমভাবে চলতে এখানের নেগেটিভ চার্জটাকে অনেক পরিমাণে কমিয়ে দিল। বুঝতে পারছো? এবার বজ্রপাতের চান্সটাই তো কমে গেল। যদি এর পরেও বজ্রপাত হয়, যদি এর পরেও চার্জের পরিমাণ অনেক বেশি থাকে, তখন এই চার্জ কি করবে? একটা জায়গা খুঁজবে। তখন কি দেখো, সবচেয়ে কাছের জায়গা কি? এই সূচিমুখ এখানে আসলো, এখানে টাচ করলো, এখানে দিয়ে এই তামার তার দিয়ে সোজা বাড়ির বাইরে দিয়ে গিয়ে গ্রাউন্ডে ভূমির মধ্যে চলে গেল। আর বাড়িরও কোনো ক্ষতি হলো না, বা পাশেও কোথাও বাজ পড়লো না, আমরা বেঁচে গেলাম। বুঝতে পারছো? এটাই হলো এই বজ্রবাহ। এই যে এই সূচিমুখ বা বজ্রবাহ বা লাইটনিং রড, একে বজ্র নিবারকও বলা হয়, বা লাইটনিং অ্যারেস্টেড বা অ্যারেস্টার, এরকম কিছু নাম আছে, মানে অ্যারেস্ট করে। ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার এই পর্যন্ত? কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে।